প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আরও 4 জনকে। তারা হলেন সাবেক সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক বিচারক আব্দুর রহমানেল মাসুদ, সাবেক সচিব বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার দুপুরে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এ বিষয়ে আরও জানাতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, সিইসি সহ 4 নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন। এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে 6 সেপ্টেম্বর কিন্তু সাংবিধানিক এই পোস্টটি ফাঁকা হয়ে যায়, কারণ 4 কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার তারা 6 সেপ্টেম্বরই কিন্তু পদত্যাগ করেন। তারপর থেকে পোস্টটি ফাঁকা ছিল। বিচারিকভাবে বা আইনিভাবে কিন্তু এই পোস্টটি ফাঁকা থাকার কারণেই একটি নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে বা সেই সাথে থেকে যে একটি তৈরি করে দেয়, সার্চ কমিটি গঠন করে দেয়। আর এই সার্চ কমিটি গঠন করার পরেই একটি বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রস্তাব করা শুরু করে, নাম দেওয়া শুরু করে। সেই সাথেই তারা নাম দেওয়া শুরু করলেই গতকালকে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে সেই সার্চ কমিটি নিয়ে যায়। আর সেই সাথেই তাদের একটি প্রধান নির্বাচন কমিশনার সহ 4 জন কমিশনারের নাম তারা ঘোষণা করে। আর সেই সাথে আজকে আমরা দুপুরের দিকেই আমরা দেখেছি যে এই 4 জনের নামকে কিন্তু আমরা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পেয়েছি। তারা হলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ভারপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন, এছাড়াও আরও 4 জন যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কিন্তু সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দফায় দফায় কিন্তু নির্বাচন কমিশন সংস্কারের কাছে আসছেন। বিভিন্ন সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন লোকজন আসছেন। যেমন আজকে আমরা দেখেছি সকাল থেকে যে বিভিন্ন পত্রিকার সম্পাদকরা এসেছিলেন, তারা কিন্তু নির্বাচন কমিশন সংস্কারের প্রধানের কাছে বিভিন্ন সুপারিশ দিয়েছেন। তারা সেই সুপারিশগুলো নিয়ে কথা বলেছেন। এমনকি এখনও কিন্তু একটি বৈঠক চলছে প্রধান নির্বাচন কমিশনের সংস্কারের প্রধানের কাছে। তারাও কিন্তু আজকে নির্বাচন সুষ্ঠুর লক্ষ্যে কি প্রস্তাব দিতে পারেন সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এরপরে কিন্তু আমরা বৈঠক শেষ হলে কিন্তু আমরা জানতে পারবো ভিতরে আরও কি বিষয়ে আলোচনা হয়েছে। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। নূপুর, আপনাকে ধন্যবাদ।